নবী বিশ্ব নবীকে ঊর্ধ্ব গগনে ওঠানোর জন্য সিঁড়ি নামক একটা বস্তু চলে এসেছে। এটা শুধু উপরের দিকে যায়। বর্তমানে ওই সিঁড়ির উপরে গবেষণা করে লিফট ব্যবস্থা করছে নামা করে। কিন্তু 1500 বছর আগে আল্লাহ রব্বুল আলামিন ওই লিফটের ব্যবস্থা মানুষদেরকে দেখায় দিয়েছেন। আল্লাহ নবীকে লিফটের মাধ্যমে ঊর্ধ্ব গগনে যখন ওঠানো হবে, এটা পাওয়ার বুরাকের চাইতে আরো কোটি কোটি গুণ বেশি। বিশ্বনবীকে যখন ওই সিঁড়িতে উঠানো হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে নিয়ে প্রথম আসমানের দিকে রওনা করলেন। আসমানের কাছে যখন গেলেন, ওই আসমানের যে দারোয়ান আছে, যে প্রহরী আছে, প্রধান প্রহরী যে দারোয়ান, তার নাম হলো ইসমাইল ফেরেশতা। যেই মাত্র ওই প্রথম আকাশের মধ্যে বিশ্ব নবীকে নিয়ে জিবরাইল করা নাড়লেন, ওই ইসমাইল ফেরেশতা ডাক দিয়া বলেন, মান আনতা, তুমি কে? ওয়া মাম্মা, তোমার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, এ ফেরেশতা ইসমাইল, আমি হলাম জিবরাইল, প্রধান ফেরেশতা, সবচেয়ে বড় ফেরেশতা। আর আমার সাথে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আনার জন্য স্বয়ং আল্লাহ আমাকে নির্দেশ প্রদান করেছে, আমাকে পাঠাইছে। দরজা খুলে দেওয়া হলো, প্রথম আকাশে উঠলেন। এখন আপনারা বলতে পারেন, জিবরাইল সমস্ত ফেরেশতাদের সর্দার, তাহলে আকাশে ওঠার জন্য পারমিশন লাগবে কেন? এটার অর্থ হলো জিবরাইল আলাইহিস সালাম ভদ্রতা শিক্ষা দিয়েছেন। যদিও হয় আমার ছোট, আমাদেরকে একটা বদ্ধতা শিক্ষা দিয়েছেন, যে কোনো লোকের বাড়িতে যদি আপনি যান, সে আপনার ছেলে হইতে পারে, আপনার মেয়ে হইতে পারে, আপনার আত্মীয় স্বজন হইতে পারে, বয়স ছোট হইতে পারে, তার ঘরে প্রবেশ করার আগে তার কাছে পারমিশন নেন। কিন্তু আমরা বড় বড় নেতারা আইলে যদি খেতারার বাড়িতে যায়, পারমিশন লাগে না, একেবারে আন্দরমহলে যেয়ে ঢুকতে পারে। এরকম কিছু মানুষের অভ্যাস আমাদের সমাজে আছে না নাই? কারো ঘরে ঢুকলে আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলাও কোরআনে শিখিয়ে দিয়েছেন, কারো ঘরে প্রবেশ করলে আগে পারমিশন নাও। মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবীকে যখন আকাশের মধ্যে উঠানো হয়েছে, সমস্ত ফেরেশতা বিশ্বনবীকে স্বাগতম মারহাবা জানাচ্ছে। বিশ্বনবী তাকায় দেখেন, প্রথম আসমানের মধ্যে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আদম আলাইহিস সালাম বিশ্বনবীকে সংবর্ধনা জানালেন, অনেক কথাবার্তা হলেন। তাকায় দেখে আদম আলাইহিস সালাম ডান দিকে মাথা ঘুরায় হাসেন, আবার বাম দিকে মাথা ঘুরায় কান্না করেন। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, ওই আদম আলাইহিস সালাম ডান দিকে মাথা ঘুরায় কেন কাঁদেন, আবার ডান দিকে মাথা ঘুরায় কেন আসেন, আবার বাম দিকে মাথা ঘুরায় কেন কান্না করেন? জিবরাইল ডাক দেন, ওগো নবীজি, আদম আলাইহিস সালাম তো সকল মানুষের পিতা, আদি পিতা। আদম আলাইহিস সালামের ডান পাশে যত মাখলুকের, যত মানুষের রূপ পয়দা হয়েছে, যত রূপ রয়েছে, সমস্ত রূপগুলা জান্নাতি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ডান দিকে চেহারা ঘুরায়া জান্নাতি মানুষদেরকে দেখে দেখে উনি হাসেন। আবার বাম দিকে যখন মাথা ঘুরান, তখন জাহান্নামীদের চেহারা তার শরীর চোখের মধ্যে পড়ে। আর জাহান্নামীদের চেহারা দেখে বাবা তো সন্তানের জন্য মায়া বেশি, এই জন্য তিনি কান্না করেন। আর মুসলমান ভাইরা আমার, সেই কান থেকে দ্বিতীয় আকাশে নেওয়া হয়েছে। ওই দ্বিতীয় আকাশে যাওয়ার পরে আপন দুইজন খালাতো ভাই হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সেখান থেকে তৃতীয় আকাশের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে উঠানো হয়েছে। তৃতীয় আকাশের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। তৃতীয় আকাশ থেকে আবার চতুর্থ আকাশে উঠানো হয়েছে। চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। সেখান থেকে আবার পঞ্চম আকাশের মধ্যে উঠানো হয়েছে। পঞ্চম আকাশের মধ্যে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। পঞ্চম আকাশ থেকে ষষ্ঠম আকাশের মধ্যে উঠানো হয়েছে। ষষ্ঠম আকাশের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। ষষ্ঠ আকাশ থেকে সপ্তম আকাশের মধ্যে যখন উঠানো হয়েছে, সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, সেইখানের মধ্যে একটা ঘর রয়েছে বাইতুল্লাহ শরীফের বরাবর উঁচে। এই জায়গার মধ্যে বরাবর উপরে সেই বাইতুল্লাহর নাম হলো বাইতুল মামুর, যেটার বরাবর নিচে কাবা শরীফকে নির্মাণ করা হয়েছে। ওই বাইতুল মামুরের পিঠের মধ্যে, দেয়ালের মধ্যে পিঠ
লাগাইয়া আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বসে রয়েছেন, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে অসংখ্য ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করে ইব্রাহিম আলাইহিস সালামকে আব্বা আব্বা বলে সম্বোধন করে ডাকে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে যে সন্তানরা রয়েছে এই সন্তানরা কারা? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবীজি, মুসলমানদের যে নাবালেগ সন্তানরা দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নাবালেগ সন্তানদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে প্রেরণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত সন্তানদেরকে প্রত্যেকদিন কুরআন শিক্ষা দান করেন এবং ওই সন্তানরা ওনাকে আব্বা বলে সম্বোধন করে, উনি তাদেরকে নিয়ে খেলাধুলা করেন। লম্বা ঘটনা। সেখান থেকে সিদরাতুল মুনতাহা নেওয়া হলো। সিদরাতুল মুনতাহা এটা হলো ফেরেশতাগণ উপরের দিকে যাওয়ার সর্বশেষ স্থান। সেখান থেকে ঊর্ধ্ব গগনে আর কোনো মাখলুক যাওয়ার অর্ডার নাই। সেখানের মধ্যে একটা গাছ আছে, বড়ই নামক গাছ। ওই গাছ আল্লাহ রাসূল বলেন, আমি গাছ দেখেছি বড়ই গাছের মতো, আবার এটার ফলও দেখেছি। আল্লাহ রাসূল বলেন, এটা পাতাটা হলো হাতির কানের ন্যায়। আবার ওই গাছের মধ্যে যে ফলটা রয়েছে এই ফলটা হলো বড়ইয়ের মতো। আর এত বড় মক্কার বুকে হিজরের স্থানে কিছু কিছু মটকা বানানো হইতো। বড় বড় মটকা, আল্লাহ রাসূল বলেন ওই বড় বড় মটকার সমান ফল। আর এক একটা ফলটা যদি ওজন করা হয় 12 মণ ওজন। আর সুবহানাল্লাহ, একটু আস্তে করে। মুসলমান ভাইরা, ওই গাছের মধ্যে যে পাতা রয়েছে ওই পাতার কালার বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ধারণ করে। আল্লাহ যখন নির্দেশ করেন পাতার রং এমন ভাবে পরিবর্তন হয়, পৃথিবীর যত রং আছে কোন রং মিলে ওই পাতার রং ধারণ করার কোন ক্ষমতা রাখে না।